মুসা আলাইহিস সালাম একদিন দ্বীনের প্রচারের জন্য আল্লাহর কাছে অনুমতি আনবেন। ও মালিক, দ্বীন প্রচারের জন্য, প্রসার এবং প্রচারের জন্য আপনার অনুমতি চাই। আপনি যদি অনুমতি না দেন তাহলে তো আমরা এই দ্বীন প্রচার করতে পারবো না। পারবে বলেন? দ্বীন প্রচার করা সম্ভব না। হযরত মুসা আলাইহিস সালাম দ্বীন প্রচার করার জন্য, আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা হলেন। কোথায়? তোর পারে রওনা হলেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন রওনা হলেন, ওই রওনা হওয়ার সময় পথিমধ্যে এক বৃদ্ধ লোকের সাথে দেখা। এক বৃদ্ধ লোকের সাথে দেখা। বাবাজিরা আমার খেয়াল করে মনোযোগ করে শুনতে হবে। ওই বৃদ্ধ লোকটি বলল, ও নবী, আমাকে আল্লাহ পাক বানাইয়া পাঠাইলেন এই দুনিয়ার গর্বে, মার গর্বে আমাকে পাঠাইল, এরপরে আমাকে দুনিয়ার বুকে পাঠাইল। কিন্তু আল্লাহ পাক আমাকে দুটা হাত দিল না, দুটা পাও দিল না। বলেন এই লোকটার মনে কি শান্তি না কষ্ট, দুঃখ না শান্তি? মুসা আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য গড়াগড়ি করতে 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 তুর পাহাড়ের রাস্তার মাঝখানে যায় দাঁড়ায় রইল। ওই যুবক বলল, ও মালিক, তুমি আমারে দুটা হাত দাও নাই, দুটা পা দাও নাই, তাতে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার বাড়ি বাংলাদেশে নবীজির বাড়ি মদিনায় এই দুনিয়ায় মায়ায় পড়ে নবীকে যেও না বলে আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم পশ্চিম শহরদল বাইজোড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 2 জানুয়ারি 2026 আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বিয়ানে এজাম যুবক ভাইরা পর্দার অন্তরের মা বোনেরা আমার আপনার আরেকবার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত এলাকার মুরব্বী বাবাজিরা যুবক ভাইরা এই মাহফিলটা এটা হলো জান্নাতের বাগান কথা ঠিক কিনা এ বছরে একবার আসে ঘুরে ঘুরে সব সময় আসে না আসে অতএব আমি মুরব্বী বাবা যারা আছেন তাদেরকে বলবো যুবক ভাইদেরকে বলবো আপনারা মূল্যবান সময় নষ্ট না করে মাহফিলের ময়দানে এসে উপস্থিত হন আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটা সূরা আমি তেলাওয়াত করেছিলাম এই আয়াতের সংক্ষিপ্তভাবে তাফসীর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই আজ মানুষ ক্ষতিগ্রস্তে নিমজ্জিত বর্তমানে মানুষ ক্ষতিতে ভরপুর কে কথা ঠিক কিনা মানুষ আমরা কেন ক্ষতিগ্রস্ত আমরা ক্ষতির সম্মুখীন কেন হই আমাদের ঈমানটা অত্যন্ত দুর্বল কথা ঠিক কিনা আমাদের ঈমান পাকা এখন পর্যন্ত করতে পারি নাই আমাদের ঈমানটা যদি পাকা হতো
তাহলে আমরা বিপদগ্রস্ত হতাম না। ওয়ামিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে, সৎ কাজের আদেশ দিয়েছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরের ধৈর্যের উপদেশ দিয়েছে, আল্লাহই তাদের সাথে আছেন। বলেন চিৎকার দিয়া আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এখানে স্টেজের সামনে প্যান্ডেলের নিচে এই জান্নাতের সামিয়ানার নিচে আমরা বসে আলোচনা শুনতেছি, তাই না? আর যারা দূরে বসে আলোচনা শুনতেছে আর এই প্যান্ডেলের নিচে বসে আলোচনা শোনা আর দূরে বইয়া আলোচনা শোনা এক না দুই? হ্যাঁ, দুই না, এক হবে না। শ্রোতারা যদি সামনে থাকে, বক্তা যদি সামনে থাকে, দুজনার ফেস টু ফেস দেখে আলোচনা করা এবং শোনা ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না? এর জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন সমস্ত উম্মাতদেরকে জানিয়ে দিলেন, এ আমার উম্মতেরা, ও আমার রসুলের উম্মতেরা, এই দুনিয়ার বান্দারা নেক কাজ করার জন্য যেই সকল জায়গায় দ্বীন এবং কোরআন এবং হাদিসের ইজমাকিয়া শরীয়ত মারিফতের আলোচনা হয়, বলেন না সুবহানাল্লাহ। যেই জায়গায় আলোচনা হয় ওই মজলিসের ভিতরে যায় হাজিরা দাও। ওই মজলিসের ভিতরে যায় তুমি হাজিরা দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বললাম তুমি বাড়ি থেকে ওই ময়দানে পৌঁছা পর্যন্ত আমার আল্লাহ পাকের সাহায্যকারী একজন ফেরেশতা আমি তোমার জন্য আমি নিযুক্ত করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহর সাথে কথা বলতে হলে আল্লাহর সামনে যাইতে হবে কি হবে না? জোরে কান। আল্লাহর সামনে যদি কথা কইতে হয়, কথা বলতে হয়, আল্লাহর সামনে যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে। আমাদের নবীরা আল্লাহর সাথে কথা বলছেন না বলে নাই? বলছেন। তার ভিতরে বাবাজিরা আমার একজন নবী সবসময়ের জন্য আল্লাহর সাথে কথা বলতো। সেই নবীর নাম কি? হযরতে মুসা আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছে না? জোরে গান। আল্লাহর সাথে কথা বলছেন। মুসা আলাইহিস সালাম একদিন দ্বীনের প্রচারের জন্য আল্লাহর কাছে অনুমতি আনবেন। ও মালিক, দ্বীন প্রচারের জন্য, প্রসার এবং প্রচারের জন্য আপনার অনুমতি চাই। আপনি যদি অনুমতি না দেন তাহলে তো আমরা এই দ্বীন প্রচার করতে পারবো না। পারবে বলেন? দ্বীন প্রচার করা সম্ভব না। হযরত মুসা আলাইহিস সালাম দ্বীন প্রচার করার জন্য, আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা হলেন। কোথায়? তোর পারে রওনা হলেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন রওনা হলেন, ওই রওনা হওয়ার সময় পথিমধ্যে এক বৃদ্ধ লোকের সাথে দেখা। এক বৃদ্ধ লোকের সাথে দেখা। বাবাজিরা আমার খেয়াল করে মনোযোগ করে শুনতে হবে। ওই বৃদ্ধ লোকটি বলল, ও নবী, আমাকে আল্লাহ পাক বানাইয়া পাঠাইলেন এই দুনিয়ার গর্ভে। মার গর্ভে আমাকে পাঠাইলো, এরপরে আমাকে দুনিয়ার বুকে পাঠাইলো। কিন্তু আল্লাহ পাক আমাকে দুটা হাত দিল না, দুটা পাও দিল না। বলেন এই লোকটার মনে কি শান্তি না কষ্ট? দুঃখ না শান্তি?
মুসা আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য গড়াগড়ি করতে 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 তুর পাহাড়ের রাস্তার মাঝখানে যায় দাঁড়াই রইল। ওই যুবক বলল, ও মালিক, তুমি আমারে দুটা হাত দাও নাই, দুটা পা দাও নাই, তাতে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কিন্তু আমার একটাই কষ্ট, আমাকে তুমি বানাইয়া পাঠাইলা পঙ্গু অবস্থায়। বাবাজিরা আমার, আপনার কাছে আরেকটু প্রশ্ন আমি রেখেলাম, বলেন তো এই সোহাগদাল 22 জোড়া এই মাহফিল আজকে আপনারা সাজাইলেন, এই 22 জোড়ার ভিতরে মানুষজন কম না বেশি? আছে না নাই? আছে না? একটু কষ্ট করে হাঁটে যেয়ে দেখবেন দোকানদারে মানুষ আছে না নাই? আচ্ছা, মসজিদে নামাজ পড়লাম, মাগরিবের নামাজ, মসজিদে ভরপুর মুসল্লি, হয়েছে না হয় নাই? কোথায় মুসল্লিরা? হুজুরেরা প্রধান বক্তা আসলে পরেই জামানে সামনে যেয়ে বসবানে নাকি? বাবাজিরা আমার, আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক সাহাবী 3টা ফুল নিয়ে আসলেন। কয়টা? জোরে কান, কয়টা? 3টা ফুল নিয়ে আসলেন। আল্লাহ রসুলের কাছে বললেন, আল্লাহ রসুল 3টা ফুল নিয়ে আসলাম, এই 3টা ফুলের গেরান কি 1 না 3? বলতে পারেন? একরকম না 3 রকম? 3 রকমের গেরান। আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসি দিয়া বললেন, কয় ও নবী, আমার সাহাবীরা শোনো, তোমরা যে এই 3টা ফুল নিয়ে আসলাম, এই 3টা ফুলের গেরান 3 রকমের, 3 রকমের গেরান, আর 3টা ফুলের 3 রকমের স্বাদ। যেই প্রথম ফুলটা গ্রাণ নেওয়ার জন্য, ওই প্রথম ফুলটা গ্রহণ নেওয়ার জন্য, গ্রাণ নেওয়ার জন্য, স্বাদ নেওয়ার জন্য শুরু থেকে আল্লাহর মজলিসে বসলো, দিনের মজলিসে বসলো। আল্লাহ পাক বলেন, ওই বান্দা ওইখানে বসিয়া যতক্ষণ পর্যন্ত শ্বাস নিঃশ্বাস ছাড়বে এবং নিবে, ওই বান্দার আমল নামায় অনবরত আমার আল্লাহ নেকি দান করবেন। আর যারা বাজারে বইয়া আলোচনা শুনতেছেন, তাদের আমল নামায় কি নেকি উঠতেছেন? দোকানে বইয়া শুনতেছেন, উঠতেছেন? বাড়িতে বইয়া উঠতেছেন না? যুবক বললাম, ও নবী, আমি আজকে 40টা বছর পর্যন্ত আমি মসজিদে যেতে পারি না, আমি নামাজ পড়তে পারি না, আমি পায়খানা প্রস্রাব করতে গেলে আমার মা তা পরিষ্কার করে দেয়। আল্লাহু আকবার। ও বাবাজিরা আমার, ওই যুবকটা বলে, আল্লাহ, হাজার হাজার মানুষেরা সুন্দর হাঁটিয়া হাঁটিয়া বেড়ায়, মায়ের খেদমতটা ঠিক মতন করে না, আর আমার মনে চায় মায়ের খেদমত করতে, কিন্তু আমার 2টা হাত দিলা না। ও মাওলাই কারীম, মসজিদে আজান হইছে, আমার মনে চায় মসজিদে যাইয়া জামাতের সহিত নামাজ আদায় করতে, কিন্তু আমারে তুমি 2টা পা দিলা না, আমি কেমন করে মসজিদে যাইয়া জামাতের সহিত নামাজ আদায় করব? ও মাওলাই কারীম, আমি তোমার কাছে একটাই দরখাস্ত, আমার মুসার সাথে দেখা না করাইয়া আল্লাহ তুমি আমারে মৃত্যু দিবা না। মুসা এই কথা দাঁড়াই দাঁড়াই শুনতেছেন। মুসা আলাইহিস সালাম থমকে গেলেন। কে এত বিনয়ের সাথে কাঁদতেছে, বলতেছেন ব্যাপারটা কি? কে? সামনে একটু আগায় দেখতেছেন ওই যুবকটা গড়াগড়ি খাইতে খাইতে সমস্ত শরীরে কাদা এবং ধুলাবালি ময়লা মেখে গেছে, শুধু চোখ দুগা, শুধু চোখ দুটি মনিটু কালো, এতটুকু পরিমাণ দেখা যায়। ও বাবাজিরা আমার, আল্লাহ আমারে 2টা হাত দিয়েছে, 2টা পা দিয়েছে,
আমার শক্তি আছে, আমি মসজিদে যাই নামাজ পড়লাম না, কথা ঠিক কিনা? ও বাবাজিরা আমার দুইটা পা দিয়েছে, আমার দুইটা হাত দিয়েছে, আমি মায়ের খেদমত করতে পারি না, পোড়া কপাল আমি হয়ে গেলাম, কথা ঠিক কিনা? ও বাবাজিরা আমি মার কাপড় চুপড় ধুইয়া, বাবার কাপড় চুপড় ধুইয়া রোদে হুকা দিতে পারি না। এমন এক পোড়া কপাল দুনিয়ায় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যুবক কোথায় আছো তোমরা? আজকে মাহফিলের ময়দানে চলে আসো। ঘরে থেকে বসে থাকো না, দূরে থেকে বসে থাকো না, মাহফিলের ময়দানে চলে আসো। তোমার কিসমত খুলে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। ওই যুবক বলল, ও নবী, আমি আজকে 40টা বছর পর্যন্ত আমার মা আমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করে, আমার মনটা বড় ব্যথা, আমার কলিজাটা রিনা ভানা হয়ে গেল। ও নবী, আপনি মালিকের কাছে যাই একটু প্রশ্ন করবেন, কেন আমাকে আল্লাহ এই অবস্থায় বানাইল? বলেন না সুবহানাল্লাহ। ওই যুবক মুসার কাছে বলার পর বলছেন, আমি তো পাও নাই, হাত নাই, পাও নাই, কেন আমাকে বানাইলো আল্লাহ? কেন আমাকে এই দুনিয়ায় পাঠাইলো? কিসের জন্য আমাকে পাঠাইলো? আল্লাহ আমারে কোন খাতে ব্যয় করবে? আল্লাহ আমারে জাহান্নাম দিবে না জান্নাত দিবে? এটা ওই মালিকের কাছে একটু জিজ্ঞাসা করবেন। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, মসজিদে এলান হলো, আজকে বাইজোড়া মসজিদের এক মুসল্লি মারা গেছে, ঘোষণা হয়ে গেল। হয়েছে না হয় নাই? ঘোষণা হলো মারা গেছে। সন্তানেরা কান্নাকাটি করতেছেন, প্রাণের স্ত্রী কান্নাকাটি করতেছেন, সন্তানেরা পাগল পারা হয়ে গেছেন বাবার জন্য, স্বামীর বিদায় দেওয়ার জন্য। সন্তানের যদি বলে, সন্তান তোর বাবা তো মরে গেছে, ওই বাবার সাথে তুই কবরে চলে যা, যাইবে? এই জোরে কান, যাইবে? স্ত্রীর যদি বলে 40, 50, 60 বছর স্বামী স্ত্রী এক বিছানায় শোয়া হলো, স্বামী মারা গেছে, স্ত্রীর যদি বলে, প্রাণের স্ত্রী তোমার স্বামী চলে গেছে, তোমার স্বামীর পাশে যায় তুমি একটু শোও, কয় না 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 না, আমার স্বামী আবার কোন সময় একটা ফোঁস মারে, আমাকে ধরে টান দিলে তো আমি আবার চলে যাব, আমি পারবো না। বয়ের চোটে এই স্বামীর কাছে, ওই লাশের কাছে কেউ যেতে, জোরে বলেন, চাই? ও বাবাজিরা আমার, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূল। আল্লাহু আকবার। তারাই সত্যিকারী মুমিন, তারাই সত্যিকারী মুমিন বাবাজিরা আমার, তারাই সত্যিকারী মুমিন যারা আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে, ভালো কাজ করেছে, হালাল খানা খেয়েছে, হারামকে পরিহার করেছে, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করেছে, ঈমানকে মজবুত করার জন্য, খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য আল্লাহ পাকের ঈমানের উপর ইস্তেকামত থেকেছে, ওই বান্দাই হলো আখিরাতে এবং দুনিয়ায় মুমিন এবং মুমিন। বলেন সুবহানাল্লাহ। যুবক এই কথা বলার পরে বাবাজিরা আমার, মুসা দৌড় দিয়া গেলেন, যে বললেন, ও মালিক, আমি জীবনে এত দৃশ্য দেখলাম, এত তোমার সাথে আমি কথা বললাম, দুনিয়ার সমস্ত মানুষগুলো আমি দেখলাম, কিন্তু আজকে আমি যেই মানুষটিকে দেখলাম, ওই মানুষটাকে আমি আর জীবনে দেখলাম না। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করার পরে বললেন, ও
ও মুসা জাননি আমি ওকে কেন এই পঙ্গু বানাই আমি দুনিয়ায় কেন পাঠাইলাম জাননি? আমরা বিভিন্ন বড় বড় মাহফিলে গেলে আমরা দেখতে পাই কি পাই না? কারো একখান হাত নাই, কারো একখান পা নাই। আমাকে সারসিনার দরবারে, আল্লাহর ওলির দরবারে হাজার হাজার মানুষের সামনে মুসাফির পাওয়া যায় কি যায় না? এটা সবার কথা বলতে হবে, যায় কি যায় না? যায়। কারো হাত বেঁকা, পাও একটা বেঁকা, তাদের চলতে কষ্ট হয় না? আর এই বাংলার জমিনে এমনও লোক আছে যাদের হাত পা সব কিছু ঠিক আছে, তারপরও তারা আল্লাহর বিধান সঠিক মতন মানে না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর বিধান মানে না। আজান হলো, মসজিদে যাই, উজু করো, নামাজ পড়ো, আল্লাহর বিধান পালন করো। ও ভাইয়া, নামাজকে বলো না কাজ আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আগে। বলেন ঠিক কিনা? নামাজ পড়ো না মানো, নামাজিরা বেনমাজি হবে না, নামাজিরা বেনমাজি হবে না। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাই হলো দেশের প্রকৃত মুমিন, তারাই হলো আমার নেককার মুমিন। কথা ঠিক কিনা? আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের কানের ভিতরে যখন আজানের ধ্বনি টাস 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 করিয়া বাড়ি লাগে, সে আর স্থির থাকতে পারে না। বইতে পারে? বলেন, সুস্থ থাকতে পারে? সে বলে কি, না না, আমি আর স্থির থাকতে পারলাম না, আমার আগে নামাজ পড়িয়া তারপর আমি কাজ করব, একটু ধৈর্য ধারণ করো, নামাজ পড়িয়া আমি সব কাজ করব। বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পরে আল্লাহ বললেন, হ্যাঁ মুসা, তুমি বেশি সাহস করো না। যেই বান্দাকে যেইভাবে সৃষ্টি করা দরকার, যেইভাবে বানানো দরকার, যেইভাবে সৃষ্টি করা দরকার, আমি আল্লাহ বান্দারে সেইভাবে আমি বানাইলাম। মানুষের হাত আছে কোনো? জোরে গান, হাসে? আমরা পুরুষ যারা, তারা আমরা করি কি, স্ত্রীর সন্তান যদি না হয় তার স্ত্রীর ধৈর্য আমরা মারি। কথা ঠিক কিনা? এরম ইতিহাস আছে না নাই? ও ভাই, এই শুক্রবারে তাফসীর পড়তে গিয়ে দেখলাম, এই সন্তান দেওয়ার একমাত্র ক্ষমতা হলো কার? কোন মানুষের হাত আছে? হ্যাঁ, হাত একটাই আছে। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা নামাজের মুসল্লায় দাঁড়াই যাও, নামাজের মুসল্লায় দাঁড়াই যায় তোমরা আমার কাছে ফরিয়াদ চাও। আমি চাওয়ার সাথে সাথে বান্দা তোমাকে দেওয়ার জন্য আমি আল্লাহ প্রস্তুত। আল্লাহ প্রস্তুত আছে না নাই? আমরা নিতে জানি না, জানি। আপনারা দেখবেন বাংলাদেশে নাই শুরু, সারা বিশ্বে উলামায়ে কেরাম যারা আছেন তারা খুব সাংসকাতে আছেন। কথা ঠিক কিনা? তারা সম্মান ইজ্জাতে আছেন না নাই? আছেন। কে আছেন? তারা দেখবেন গভীর রজনীতে উঠিয়া মালিকের সাথে কথা বলেন, হুজুর এই সারাটা দিন কাজবাজ করে আইছি, বোঝেন তো, ক্ষেত খামারে কাজ করে আইছি, শরীরটা ভালো না, এখন খাইয়া লইয়া ঘুমাইছি, এখন আর ডিস্টার্ব করেন না। জিজ্ঞেস করে, এশার নামাজ পড়ছেন? কয় হুজুর ওই শরীর ভালো না তো, এর জন্য এশার নামাজ না পড়িয়াই ঘুম পড়ছি। আপনার কাছে প্রশ্ন, ওই অবস্থায় যদি আজরাইল আপনার সামনে হাজির হয়ে যায়, আপনি নামাজি হয়ে মরলেন না বেনামাজি হয়ে মরলেন? হ্যাঁ, বেনামাজি হয়ে মারা গেলেন। এর জন্য আমরা নামাজ ছাড়বো না ধরবো?
জোরে বলেন, আমরা নামাজ একক তো ছাড়ব না। প্যারে হাজিরিন, আমার একটা ছাত্র সে আমারে প্রশ্ন করে ক্লাসে, বলে হুজুর আপনি বলেন তো একাত গাছ ডাল 5টা, ডাল কয়টা? 5টা, 30টা ফল, কয়টা ফল? 30টা ফল, এ সর্বলোকে খায়, সর্বলোকে খায়। যদি না কইতারেন হুজুর তাহলে আপনি জরিমানা দিয়ে যাবেন আজ ক্লাসে বইয়া। বোঝেন তো, ক্লাস যখন শুরু করি ছাত্ররা পাকাপোক্ত থাকে না। এই আমার এই একজন মাস্টার কিন্তু বই নেই, যে দেখছেন পাকাপোক্ত ছাত্র ছাত্রী থাকে কি থাকে না? থাকে। এখন চিন্তা করলাম ও কোন দিক দিয়ে প্রশ্নটা করলো। আমি শিক্ষক, আমি যদি উত্তর না দিই ছাত্রদের সামনে, উত্তর যদি না দিতে পারি তাহলে এটা কেমন না? আমি চিন্তা করলাম, কি চিন্তা করলাম? চিন্তা করলাম এই হলো আল্লাহ পাকের বিধান হলো, ইসলামের ভিত্তি হলো কয়টি? জোরে কইতে হবে সবাই, কয়টা? 5টা। গাছ কয়টা? জোরে খান। এই ইসলামের ভিত্তির গাছ মূলে কয়টা? একটা। আপনারা মাঝে সাঝে কন যে গাছ যদি ভালো হয় ফল ভালো, কি কথা ঠিক কিনা? গাছ যদি ভালো হয় ফল ভালো হয়, গাছ যদি খারাপ হয় ফল খারাপ হয়। বীজটা যদি সুন্দর হয় ফলের গাছটা সুন্দর হয়ে যায়, কথা ঠিক কিনা? আর ফলের বীজটা যদি নষ্ট হয়ে যায় সব কিছু কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। তার আমি চিন্তা করলাম যে ইসলামের ভিত্তি হলো 5টি, আর এর গাছ হলো একটা, আর ডাল হলো 5টা। ডাল কয়টা? 5টা ডাল, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। হইছে ফল, এই ডালে 5টা ফল হইছে। এরপরে বলছে ওই 5টা ডালে 30টা ফল। 5টা ডালে কয়টা ফল? এই 30টা ফল কি কান্দি আপনারা? তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 30টা রোজা। কয়টা রোজা ভাই? 30টা রোজা। সামনে আইতেছে না গেছে? সামনে আসতেছে, বলেন না আলহামদুলিল্লাহ। আমরা সবাই রোজা রাখবো তো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। বললাম 30টা রোজা। কয়টা রোজা? 30টা রোজা। এখন ছাত্ররা কয় হুজুর আপনি এত সুন্দর করে কেমনে বলতে পারলেন? বলেন না আলহামদুলিল্লাহ। এখন আমি কইলাম বাবারে, তুমি যেখান থেকে প্রশ্ন করছো তোমাকে কেউ শিক্ষা দিয়েছে, এর থেকে তুমি শিখে আমাকে প্রশ্ন করছো, এগুলো তো আমরা জানি, বলেন না আলহামদুলিল্লাহ। এখন হুজুর আপনি যখন প্রশ্নের উত্তরেই পারছেন আমাকে মিষ্টি খাওয়াইতে হইবে। কি খাওয়াইতে হইবে? মিষ্টি খাওয়াইতে হবে। তাই ছাত্রদের বললাম আচ্ছা ঠিক আছে। এই ছাত্র একজন ডাক দিলাম, আবু বক্কর আসো, দোকানে যায়া 1 টাকা দামের চানাচ কি বলে ওরে লজেন নিয়ে আসো। সবাই খুশি, সকল ছাত্রদেরকে খাওয়াই দিলাম। ছাত্ররা খুশি, আল্লাহ কি খুশি হয়ে গেলেন, বলেন আল্লাহু আকবার। এখন আপনারা এখানে যারা আছেন, এই এখানে যারা উপস্থিত আছেন, আপনাদের ফল দরকার কি দরকার না? জোরে কান, ফল দরকার। এখন ফলটা আমরা নিয়ে বাড়ি যাইতে চাই কি চাই না? জোরে কান, চাই কি চাই না? 1 নম্বর ফল বাবাজিরা আমার 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ আপনার সময় মতন পড়তে হবে কি হবে না? পড়বেন না ছাড়বেন? সবাই বলেন। সবাই তো বলেন না, আপনি রাগ হয়েছেন নাকি আমার উপর? এই সবাই পড়বেন তো? সকলে বলেন আমিন। আজকের মাহফিল সফল হোক, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ এটা সময় মতন আদায় করে নিবেন। বাবাজিরা আমার, কালকে মোবাইলের ভিতরে দেখলাম জামাতের সহিত নামাজ আদায় করলো, কানে মোল্লা দিল আল্লাহু আকবার বলিয়া, কানে মোল্লা দিয়া হাত বাঁধল। ইমাম সাহেব সূরা কেরাত শেষ করলো, শেষ করিয়া রুকুতে যখন গেল,
ওর মধ্যে এক মুরব্বী ডলে পড়ে গেল, আর সে উঠতে পারল না। মুসল্লিরা ধরার জন্য চেষ্টা করল, ধরতে পারল না। তারা নামাজ শেষ করে ডানে বামে সালাম ফিরে শেষ করে তারে দেখতে পাইল। ওই সময় আজরাইল তারে জান কবজ করল। আপনাদের কাছে প্রশ্ন থাকবে, বলেন তো উনি নামাজি হইয়া মারল না বেনমাজি হইয়া কবরে গেল? নামাজি হইয়া গেছে না? জোরে গান, নামাজি হইয়া কবরে গেছে। বাবাজিরা আমার সব সময়ের জন্য দোয়া করবেন মালিকের দরবারে, আল্লাহ তুমি নামাজ অবস্থায় আমার জান কবজ করিও, ঈমান হালতে আমাকে জান কবজ করিও, বেঈমান বানাই আমার জান কবজ করবা না, আমাকে ঈমানদার বানাই আমাকে জান কবজ করবা। আল্লাহ তুমি আমার এই দোয়া কবুল করো। আল্লাহ বলেন, ও বান্দা আমি তোমার দোয়া কবুল করলাম, তোমারে মৃত্যুর আগেও হলে তোমারে আমি মুমিন বানাই আমি আল্লাহ তোমারে নিয়ে নিব। মনে আছে নাকি মুসা কথা বলতেছিল না? কার সাথে? জোরে কান। আল্লাহর সাথে কথা বলতেছে। মুসা বললে, আল্লাহ এই প্রশ্নটার উত্তর দেন। কয়, মুসা আমি যেটা জানি তুমি সেটা জানো না, আমি যেটা পারি তুমি সেটা পারো না, আমি যা করতে পারি তুমি সেটা করতে পারো না। পারে? আপনাদের কাছে প্রশ্ন, এই কিছুদিন আগে একটা ভূমিকম্প গেছে কি যায় না? এই জোরে গান, গেছে কি যায় না? ভয়ের চোটে দালান দিয়া লাফাইয়া মরছে, আছে না নাই? ইতিহাস আছে না নাই? লাফ দিয়ে মরে গেছে, কেউ ছাদের উপরটা লাফ দিয়েছে, কেউ পানিতে জাপ দিয়েছে। বলেন তো এই ভূমিকম্প অবস্থায় যারা নিকর আল্লাহর ওলি, তারা জবান থেকে আল্লাহর দোয়া কালাম সূরাগুলা এগুলো জবান থেকে গড়গড় করে বের হয়ে গেছে, এরকম ইতিহাস আছে। বলেন সুবহানাল্লাহ। তারা ভয় পাইছে ভূমিকম্প করে, ভয় আল্লাহরে পাইছে। এই কথা কান, পাইছে কারে? ভূমিকম্পরে ভয় পাইছে, আল্লাহরে ভয় পায় নাই। এই আবার 7-8 বছর আগে গেছিল কি করোনা। এ করোনা কাদের হাতের কামাই? আমাগো হাতের কামাই, আর কিচ্ছু না। বাবাজিরা তাফসীর খুলে দেখবেন, কোরআন হাদিস খুলে দেখবেন, এ সম্পূর্ণ আমাদের হাতের কামাই, আর কোনো কিছু না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আল্লাহর বিধান মতো চলি না, আমরা রসুলের সুন্নাত অনুযায়ী চলি না। আমরা রসুলের সুন্নাত আমার মুখের ভিতরে নাই, আমার রসুলের সুন্নাত 3.5 হাত বডির ভিতরে নাই। আমরা হালালকে হালাল চিনি না, হারামকে হারাম মিশাইয়া, হালালের সাথে হারাম মিশাইয়া, হারামের সাথে হারাম মিশাইয়া খাই। এরপরে বলে আমরা সাসকা মুসলমান। আছে না নাই? কয় কি কয় না? বলেন তো। এবার যদি আপনারা নামাজে ডাকেন, এই নামাজে আসো, কয় ভাই আপনার নামাজ আপনি পড়েন, আমার তো পড় মানে। আছে না নাই? আমি ঠিক মতো নামাজ না পড়লেও আমার ঈমান। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ খান। এরকম একদল লোক আছে না নাই? আছে। বলেন তো তার ঈমান আছে? ঈমান নাই। তওবা যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত তার ঈমান পাকা হবে না। বাবাজিরা আমার, মুসা কথা বলে শেষ করে বললেন, মুসা তারে আমি জাহান্নামের আমি লাকড়ি বানাবো। বলেন আল্লাহু আকবার। আপনাদের কাছে প্রশ্ন, ওই লোকটার হাত নাই পা নাই, বলেন তো ওই লোকটার জীবনের গুনাহ আছে? আপনাদের কাছে প্রশ্ন, আছে? কোনো গুনাহ নাই, সে তো নিষ্পাপ। সে গুনাহ কারে কয় তার তো স্পর্শই নাই। তাই পা দিয়া হাইটে যায় যে গুনাহ করবে, হাত দ্বারা মানুষকে কতল করবে। হ্যাঁ, এক মুসলমান আর এক মুসলমানকে কতল করবে। এক আল মুসলিম আখু মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান ভাই। কিন্তু কোরআন হাদিসে কোনো জায়গা নাই যে হিন্দু মুসলিম ভাই ভাই, এটা কোনো জায়গা নাই। আপনারা যদি দেখাইতে পারেন, আছে? বলেন, এই জোরে বলেন, আছে? কোনো জায়গা নাই যে হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু খ্রিস্টান ভাই ভাই, হিন্দু বিধর্মী ভাই ভাই। এটা কোনো কিতাবে তো দূরের কথা, কোন ইসলামের কোরআন হাদিসে ইজমা কিয়াসে শরীয়ত মারফত হাকিকতে কোনো জায়গা নাই। আছে? এই জোরে বলেন, আছে? নাই। কিন্তু আল্লাহ পাক হাদিস শরীফে বলেন,
আল মুসলিমু আখু মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান ভাই। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। এই মুসলমানের গায়ে হাত দে, এই মুসলমানের কতল করে, জায়েজ আছে? এই জোরে কোন জায়েজ আছে? জাগা লইয়া ঠেলা ঠেলি দিয়া, হ্যাঁ সম্পদ লইয়া ঠেলা ঠেলি দিয়া মারামারি কাটাকাটি করি কি করি না? এটা শরীয়তের সম্পূর্ণ হারাম, এটা সম্পূর্ণ নিষেধ, এটা জায়েজ নাই। আমরা সেই কাজগুলাই বেশি করি, এর জন্যই তো আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট। কথা ঠিক কিনা? ও বাবাজিরা আমার, হযরত মুসা আলাইহিস সালামের বলার পরে তুর পাহাড় থেকে রওনা হইয়া মাঝ বরাবর চলে আসলো। দেখে ওই যুবক আল্লাহর কাছে কাঁদতে আছেন, আল্লাহর দিকে তাকায়া কাঁদতে আছেন। মাওলাই কারীম, আমি বড় একটা গুনাহগার, আল্লাহ তুমি আমারে দুইটা হাত দাও নাই, আমার মার কাপড় চোপড় আমি ধুইব, তুমি আমারে দুইটা হাত দাও নাই, আমি মাকে পানি এনে দেব, সেটা তুমি দাও নাই, আমার বাবার উজুর পানি আমি এনে দিব, এই তুমি দুইটা হাত আমারে দাও নাই, আমারে দুইটা পা দাও নাই, আমার বাবার কাপড় চোপড় আমি সুন্দর করিয়া ধুইয়া দেব, তুমি আমারে দুইটা পা দাও নাই। কেন দাও নাই? কির জন্য দাও নাই? তুমি এই ভালো জানো আল্লাহ। মসজিদে মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছে, কানে শুনতে পাই, আমি নামাজ পড়তে পারি না, জামাতে যাই নামাজ আদায় করতে পারি না। আমি যদি মসজিদে যাই আমার শরীরে ধুলা বালি সব মেঘে যাইব। আল্লাহ তুমি আমার এই অবস্থায় কেন পাঠাইলা? কেন আমাকে এই অবস্থায় বানাইলা? কেন আমাকে এই অবস্থায় পাঠাইলা? আল্লাহ ও আল্লাহ, তুমি আমারে কোন খাতে ব্যয় করবা? আল্লাহ তুমি আমারে জাহান্নামে দিবা না জান্নাতে দিবা? আল্লাহ তুমি মুসার কাছে বলে দিও। আল্লাহ তুমি আমারে ওই প্রশ্নের জবাবটা মুসার কাছে বলে দিও। আমি তো তোমার সামনে যাইতে পারবো না, আমি তোমার সামনে যাইতে পারবো না। আল্লাহ তুমি যেই খাতে নেবা ওই খাতটাই তুমি মুসার কাছে বলে দিও। বলেন সুবহানাল্লাহ। আজকে যদি প্রশ্ন করা হয় জোহরের মাগরিবের নামাজ কয়জনে পড়ছেন, ম্যাক্সিমামের এই জবান বন্ধ হয়ে যাইবে। এই কথা বলেন ঠিক কিনা? ম্যাক্সিমামের এই জবান বন্ধ হয়ে যাইবে। হুজুর একটু কাজ ছিল এই কারণে পড়তে পারি নাই। মাহফিলের মাঠে ইনশাল্লাহ উপস্থিত হইলাম, যাক আলহামদুলিল্লাহ। এর ভিতরে ডাক দিলেন যুবক, যুবক হারেস। যুবকটার নাম কি? জোরে গান। যুবক হারেস, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছ? কয় ও নবী, আমার জন্মসূত্রে আমি মুসলমান। আল্লাহু আকবার। আমি জন্মসূত্রে মুসলমান, আবার বাবাও মুসলমান, আমার মাও মুসলমান, আমার ভাইও মুসলমান, আমার বোনও মুসলমান, আমার দাদাও মুসলমান, আমার দাদিও মুসলমান, আমার নানাও মুসলমান, আমার নানিও মুসলমান, সবাই আমরা মুসলমান। সবাই সুন্দর আজান হইলেই মসজিদে চলে যায়, জামাতের সহিত নামাজ আদায় করে। আমি জামাতের সহিত নামাজ আদায় করতে পারি না। আমার কলিজাটা যদি আমি দুই খণ্ড করি, আপনারা যদি সিরা যদি আপনারা দেখাইতে পারতাম, আমার কলিজায় কত কষ্ট আপনি বুঝতে পারতেন। কিন্তু এখন বলেন, আপনি আল্লাহর কাছে কথা বলে আসছেন, আল্লাহ পাক কি আপনাকে উত্তর দিয়েছে সেটা বলেন। হযরত মুসা আলাইহিস সালাম ওই বান্দাকে ধরে জড়াই ধরিয়া দুই চোখের পানি সারিয়া বলে, হারে আল্লাহ এমন কথা বলেছে, আমি তোমাকে কেমন করে বলবো? আমি নিজেও পাগল পারো হয়ে গেছি।
আল্লাহ পাক বলেছেন, ওই যুবকটা বলল, ও নবী আপনি বলে দেন, আপনি জবাব দিয়ে দেন, আমি তাতে কষ্ট পাবো না। মুসা আলাইহিস সালাম বললেন, হারেস, তোমাকে যেই জাহান্নামের আগুন যেটা জ্বালানো হবে, জাহান্নামের আগুন সর্বপ্রথম যেই কাঠটা ব্যবহার করা হবে, ওই কাঠটাই হবা তুমি। তোমার দ্বারা জাহান্নামের আগুন সর্বপ্রথম জ্বালানো হবে। আল্লাহু আকবার। যুবক হারেস বললেন, ও মুসা, আল্লাহ কি এটাই বলেছেন? কয় হ্যাঁ। আল্লাহ কি এটাই বলেছেন? কয় হ্যাঁ। আল্লাহ কি এটাই বলেছেন? কয় হ্যাঁ। মুসা, আপনাকে আমি সাক্ষী রাখলাম, আমার মা বাবা আপনার জন্য নয়, আমার রসুল এবং আল্লাহর জন্য কোরবান হয়ে যাক। আমি শপথ করে বলতেছি, আমি এই 40টা বছর পর্যন্ত আমি জমিনে গড়াগড়ি খাইতেছি, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ আমাকে জাহান্নামের আগুনের লাকড়ি বানাবে। আমি আল্লাহর শপথ খেয়ে বলছি, জোরে জোরে চিৎকার দিবেন আমার সাথে, আলহামদুলিল্লাহ। যুবকটাই বলল, হারেস বলল, আল্লাহ আমারে জাহান্নামের লাকড়ি বানাইবে, তাতে কোনো কষ্ট নাই, আমি শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। মুসা অবাক, মুসা চিন্তা করলো ব্যাপারটা কি, সে অস্থির হয়ে যাবে, না বলে সে শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ। মুসা আবার স্বপনে দৌড় দিল আল্লাহর দরবারে। কার দরবারে? জোরে গান। আল্লাহর দরবারে দৌড় দিল, যে বলে, ও মাওলাই কারীম, আপনি শুনছেননি? কয় মুসা, আমি যা শুনি তুমি তা শোনো না। ওর জবান থেকে বলার সাথে সাথে আমার কানে এসে পৌঁছে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। জোরে খান। ভালো কাজে আলহামদুলিল্লাহ, সব কাজে শুকরিয়া আদায় করবো কার? জোরে খান। আমরা খাবার শুরুতে বিসমিল্লাহ বলবো কার? শুকরিয়া আদায় করবো কার? আমরা সব কিছু কাজ করি, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করি না। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, আমাকে যখন বিপদ আপদ আয়, বালা মুসিবত হয়, দেখবেন যখন যে নামাজ শুরু করে, তখন আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ কইতে যাই, হয় কি? হ্যাঁ, কি হয়? আলদা হয়ে যায়। বিপদে পড়ছে, এখন এখন তো আল্লাহরে লাগে, ঠিক না? তার আগে লাগে না। আল্লাহ বলছেন, বান্দা বিপদের আগে আল্লাহকে শক্ত করে ধরতে কইছে না? আল্লাহকে শক্ত করে ধরো, ধরার মতো ধরো। ধরতে পারলে আল্লাহ পাক তুমি আল্লাহর হয়ে যাও। তুমি যদি আল্লাহর হইতে পারো, আল্লাহ তোমার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও বাবাজিরা আমার, মুসা আল্লাহর দরবারে যে হাজির হয়ে গেল, আল্লাহর দরবারে হাজির হয়ে বলল, মালিক, আপনি তো শুনেছেন ও কি বলছে? কয় মুসা, তুমি শোনার আগে, তুমি বলার আগে, তুমি শোনার আগে ওর কলিজার ভিতরে যে শব্দটা হইতেছে, ওর কলিজার ভিতরে ধুপ 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 করে যে শব্দ হইতেছে, ওই শব্দটাই আমার কান পর্যন্ত পৌঁছে গেছে। আমি ওকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানাইলাম। আল্লাহ, আপনি কইলেন জাহান্নামের আগুনের লাকড়ি বানাইবেন, এখন আবার আপনি জান্নাতের সর্বপ্রথম মেহমান বানাইলেন, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। আল্লাহ পাক বলেন, মুসা, ওর দুইটা হাত নাই, পা নাই, ও কিন্তু মনে ওর কোনো, জোরে গান, ওর কোনো কষ্ট নাই। এই জমিনের বুকে, আমার পৃথিবীর বুকে এমনও মানুষ আছে, এই পৃথিবীর বুকে এমনও মানুষ আছে যাদের হাত পাও সুস্থ আছে, ভালো আছে, কিন্তু আমার শুকরিয়া আদায় করে শুকরিয়া আদায় করে না। শুকরিয়া নাই। কয় আল্লাহ খালি আমার এই দেখছে, আমার বিপদ আপদ আমার এই দিতে আছে, আর রিজিকের অবস্থা এই অবস্থা, এইটা সেইটা সব কিছু কইতেছে। আল্লাহ কি সব দেখে না? জোরে কান, দেখে কি দেখে না? তাই রিজিক দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? দৌলতের মালিক কে? সব কিছুর মালিক কে? এটা আমরা মুখে স্বীকার করলাম না, অন্তরে স্বীকার করলাম। জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। প্যারে হাজিরিন, হযরত মুসা আলাইহিস সালাম
আল্লাহর সাথে কথা বলিয়া দৌড়ে আসলেন যুবকের কাছে, হারেসের কাছে। আয়া দেখলেন হারেস জমিনে পড়ে রয়েছেন। জমিনে কি পড়ে রয়েছেন? হারেসের ডাকতেছে, হারেস ওঠো ওঠো। হারেস আর কথা বলছে? হারেস আর কথা বলে না বাবার আমার। হারেস দুনিয়া থেকে চলে গেল। মুসা খবর দিল, এই জমিনের বুকে, এই পৃথিবীর বুকে কে আছো? হারেসের জানাজায় যারা উপস্থিত হবা, আল্লাহ তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। হযরত মুসা এলান দিয়ে দিলেন। এলান দেওয়ার সাথে সাথে খবর হয়ে গেল। হারেসের গোসল করানোর জন্য পাগল হয়ে গেলেন। বাবাজিরা আমার, আমাদের বাংলাদেশে, আমাদের গ্রামে মানুষ যখন মারা যায়, যারা গোসল করতে যায়, এই গোসল করতে গেলে ওই যেই ব্যক্তি গোসল করে সে বলতে পারবে তার চেহারার ভিতরে নূরের আলো ফুটে কি ফোটে না? কথা কান। নেককার যারা হয়, আল্লাহ বলা হয় যারা, দিনদার হয় যারা, পরেশগার হয় যারা, আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর ওলি হয়ে যারা কবরে যায়, আল্লাহর ওলি হয়ে যাদের মৃত্যু হয়, তাদের চেহারার ভিতরে এত সুন্দর নূরের আলো চমকে আর একজনেরও হয় না। কথা ঠিক কিনা? আপনি দেখবেন আমার মসজিদের মুসল্লি আছে, দুইজনে না গোসল করায়। একদিন হঠাৎ আসরের নামাজ পড়ে বেরিয়েছে, দাফাইতে দাফাইতে আইছে, কয় হুজুর আপনার মুসল্লি অমুকে মারা গেছে, সে চেহারা যখন গোসল টোসল করাইছি একটা নূরে চেহারা ভরে গেছে। আমি বললাম আলহামদুলিল্লাহ। পরের আবার দুই দিন পর আর একজন মারা গেছে, কয় হুজুর কি? এই লোকটারে গোসল করাইলাম, এত সুন্দর করে পয় পরিষ্কার করে গোসল করাইলাম, চেহারাটা ফোটে নাই। আল্লাহু আকবার গণ। এর দ্বারা কি বুঝাচ্ছে, কি বুঝছেন আপনারা? বিষয়টা ওপেন তো। একজনের চেহারা নূরের আলো, আর একজনের চেহারার ভিতরে কুৎসিত কালো। কারণটা কি? জোরে কন, কারণটা কি? ইমানে ঘাটতি, নামাজে ঘাটতি, আল্লাহর বিধানে ঘাটতি। সকালবেলা ফজরের নামাজ পড়ে তসবিহ টেপবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন। ঘুমানোর আগে, ইশারের আগে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন, তেলাওয়াত করে ঘুমাবেন। বেশি বেশি করে বেশি কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, বেশি বেশি নেক আমল করবেন। আল্লাহ দেখবেন অটোমেটিক কায়দায় আপনার কলবে যদি মরিচা থাকে, ওই মরিচাগুলো দূর হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমরা ইমানদার হয়ে মরতে চাই সবাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্যারে হাজিরিন, বাবাজিরা আমার, হারেসের খবর দিল গোসল করানোর জন্য পাগল হয়ে গেল। আমি হারেসের গোসল করাবো, আমি হারেসের গোসল করাবো। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, আজকে ফজরের নামাজটা কে কে জামাতের সহিত আদায় করছ? আল্লাহু আকবার কান। ফজরের নামাজটা কে জামাতের সহিত আদায় করছ? ওই মহল্লার ভিতরে, ওই মজলিসের ভিতরে মাত্র 5জন লোক পাইল ফজরের নামাজে জামাতের সহিত নামাজ আদায় করছে। বলেন আল্লাহু আকবার। এই 5 জনে হারেসের গোসল করাবা, সুন্দর করে গোসল করাবা। এই গোসল করে তারে জানাজা নামাজ দেওয়া হবে। হারেসের গোসল করানো, গোসল করানোর পরে মুসা আলাইহিস সালামের কাছে বলল, নবী, হারেসের গায়ের ভিতর থেকে এত সুন্দর একটা ঘেরান আসতেছে, মেশকো অম্বরের যেই ঘেরান, অনুমানে সেই রকম একটা ঘেরান ওই হারেসের গা থেকে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। ওই হারেসের গা থেকে এত সুন্দর ঘেরান আসতেছে। আর আমাদের গা থেকে মরে গেলে আমাদের গা থেকে দুর্গন্ধ হয় না। কি কথা ঠিক কিনা? আমরা কি নেককার হয়ে মরতে চাই বাবাজিরা? জোরে বলেন চাই। আল্লাহ পাক আপনাকে আমাকে ওই হারেসের মতো নেককার হয়ে, আল্লাহর ওলি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ যে আলোচনা করলাম, আমি ছোট মানুষ, গুনাহগার, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন প্রত্যেককে
দ্বীনের একজন দায়ী, আল্লাহ পাক একজন খাদেম, কোরআনের খাদেম, একজন আল্লাহ পাক যেন হাদিসের একজন খাদেম, আল্লাহ রসুলের একজন খাদেম হয়ে, আল্লাহর ওলির একজন খাদেম হয়ে ইসলামকে শক্তিশালী করার জন্য, ইসলামকে মজবুত রাখার জন্য, ইসলামকে টিকাইয়ে রাখার জন্য একজন শক্তিশালী পাক্কা ইমানদার মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। চিৎকার দিয়া বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।